রাহমাতুল লিল আলামিন নবী আমার কোরআনের আয়াত জিবরাইল আমিন আমার রাসূলের কাছে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন্দ্র করে আপনাকে ভালোবেসে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, আগেরকার নবীর উম্মতরা যদি রাতের বেলা জিনা করত তাদের কপালে সকালবেলা লেখা উঠে যেত এটা জিনাকার। আগেরকার উম্মতেরা যদি রাতের বেলা চুরি করত দিনের বেলা তাদের কপালে লেখা উঠে যেত এটা চোর। রাতের বেলা খারাপ করলে দিনের বেলা খারাপটা তাদের কপালে বেশি যেত। আপনার উম্মত এমন হবে না, এমন হবে না। পাপ করার পরেও আল্লাহ পাক ধৈর্য ধারণ করে থাকবে। যদি আপনার উম্মত বুঝতে পারে এটা পাপ, আর সেটা বুঝার পরে যদি তারা তওবা করে আল্লাহ পাক তার পাহাড় পরিমাণ গুনাহ হলেও সেটা মাফ করে দিবি। রে রে কষ্ট হয় রে, দূরের থেকে সাউন্ড বাড়াই দে বা সুন্দর করে দে। তেল মোবিল নাই শরীরে, হ্যাঁ দাও সুন্দর করে সাউন্ড বাড়াও। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই বেটা এটা বাড়াইছিস কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াত নাজিল হলো, আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আয়াত নিয়ে আসলো। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত তেলাওয়াত করে শুনাইতেছেন, নবীজি আপনাকে কেন্দ্র করে আপনার উম্মতের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ কোরআনের আয়াত দিয়ে আমাকে পাঠিয়েছে, আর বলছে এই আয়াত নাজিল হওয়ার পর আপনার উম্মতকে জানায় দেন, যারা এখন এত বড় গুনাহ করছে, যাদের গুনাহ পাহাড় পরিমাণ হয়েছে, তারা যদি খাটিয়ে দিলে তওবা করে, আল্লাহ তাদের সবচেয়ে বড় গুনাহ যদি করে থাকে, পাহাড় পরিমাণ যদি হয়ে থাকে, আল্লাহ তাদের গুনাহ খাতা ক্ষমা করে দিবে। তুই কিসের নিচে কি দেহস? এই মোবাইল চালাস বই, আমার দিকে না দেখবি, তুই মোবাইল চালাও কে? আমার দিক থেকে এর দূরে থেকে যেন আওয়াজ যায়, এটি যে ডাক না দেয়, এইভাবে সুন্দর করো সাউন্ডটা। তুমি মোবাইল নিয়ে ব্যস্ত। যদি আল্লাহ পাক এত বড় গুনাহ আমাদের ক্ষমা করতে পারে, তাহলে পৃথিবীর বুকে মায়া দয়া বেশি কার? জোরে বলুন, সবাই বলেন মায়া দয়া বেশি কার? মায়া দয়া সবচেয়ে বেশি হলো আল্লাহর। আল্লাহ কয়, বান্দা আমি তোমার সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে যে গুনাহ করার পর বুঝতে পারে এটা গুনাহ, সেই গুনার জন্য যদি সে চোখের পানি ছেড়ে দেয়, আমি আর করব না, আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, আমি তোর নাকের আগায়, তোর চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিস। আল্লাহ ওই ব্যক্তিটাকেও ভালোবাসে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহে যায় না, আল্লাহর ভয়ে সে গুনাহে হাত দেয় না, আল্লাহর ভয়ে সে সুদ খায় না, আল্লাহর ভয়ে সে জিনা করে না, আল্লাহর ভয়ে সে মনের চাহিদা আল্লাহর নির্দিষ্ট পন্থায় মিঠায়, অন্য কোনোভাবে মিঠায় না, জিনা করে না। আল্লাহর ভয়ে যদি সে ওখান থেকে দূরে চলে আসে, আল্লাহ বলে এই বান্দাকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। আমার কাছে ঘুষের টাকা আসছে, আমি এখন খাই না, আমি বলছি যে আমি এটা খাবো না, এটা আমার আল্লাহ বেরাজি হবে, সেই জন্য আমি ঘুষের টাকা হাত দিলাম না, হাত না দিয়ে টাকা ফেরত দিয়ে দিলাম। আল্লাহ কয়, তোর এই আমলটা আমি সবচেয়ে বেশি পছন্দ করেছি। আমার টাকা আছে, আমি সুদ খাইতে পারি, ঘুষ খাইতে পারি, আমি অত্যাচার করতে পারি, এই টাকা দিয়ে মানুষের ক্ষতি করতে পারি, কিন্তু আল্লাহর ভয়ে আমি করি না। আল্লাহ পাক বলেন, আমার এই বান্দাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ বলে এই বান্দাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। একটু সামনে আসবেন, একটু আপনারা আসেন, সামনে আসেন। লা ইলাহা লা ইলাহা, ফাটা নাই কোনো, লা ইলাহা, আসেন সামনে আসুন। লা ইলাহা,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি ওই বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসি যে গুনাহ করার পর আমার দরবারে চোখের পানি ছেড়ে দিয়েছে, তারে আমি সবচেয়ে ভালোবাসি। আর ওই বান্দাকে আমি ভালোবাসি যার সামনে গুনাহ করার সুযোগ আসছে, আমার ভয়ে সে গুনাহ থেকে বিরত থাকলো, আমার ভয়ে সে হারাম থেকে বিরত থাকলো, আমার ভয়ে সে জিনা থেকে বিরত থাকলো, সে মনের খায়সাত মিটায় নাই, আমার আল্লাহকে ভয় করেছে। এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ বলে আমি তারে 2টা জান্নাত দিয়ে পুরস্কৃত করব। কয়টা জান্নাত? কারে? যে আমার ভয়ে গুনাহ থেকে বিরত ছিল, এই অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহর ভয় নিয়ে যে দুনিয়া থেকে বিদায় হয়, গুনাহ করে না, আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য আমি স্পেশাল ভাবে 2টা জান্নাত তার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ কয় তোরে 2টা জান্নাত দিব যদি তুই আমার ভয়ে গুনাহ থেকে দূরে থাকো। গুনাহ সামনে আসছে, জিনা সামনে আসছে, সুদ সামনে আসছে, ঘুষ সামনে আসছে, যদি অন্তরকে বুঝ দাও না আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমি এই 2 নম্বরিতে হাত দিব না। আল্লাহ বলে তোরে এমন ভালোবাসছি, এই ভয় নিয়ে যদি তুই মৃত্যুবরণ করে কবরে আসো, আমি আল্লাহ তোরে 2টা জান্নাতের মালিক বানিয়ে দিব। অথচ আমরা গুনাহ আসলে দূরে থাকবো দূরের কথা, আমরা আরো গুনার লাইন বিছরাই। কথা বলেন ঠিক কিনা? আস্তে 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 গুনার লাইন বিছরাই আমরা। পাড়া মহল্লার নওজোয়ান যুবকদের দিকে তাকাইলে দেখা যায় হায় হায়, যুবক তো কামসারা, বিয়ে করতে ভয় পায়। যুবক মানুষ সে বাঘের মতন থাকবে, কিন্তু গাল গোল চাপা চোপা ভাঙ্গা একসারা হয়ে যায়। কেন? চরিত্র নষ্ট, রাত জাগে, বেরি খায়, গাঞ্জা খায়, মদ খায়, সিগারেট খায়, নারীবাজি করে। আমাদের যুব সমাজ এমন কোনো খারাপ না কাম নাই আলহামদুলিল্লাহ উনি করে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন জুয়ান অবস্থায় যাদের যৌবন জুয়ানিটাছে, ব্যাপকে খরচ করে না, বিভিন্ন লাইনে খরচ করে না, তার যৌবন শক্তিটা নির্দিষ্ট পন্থায় সে ব্যবহার করে, আর যৌবনকালে সে ইবাদত বন্দেগী করে। রাসূল বলেন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া দিবে, ওই ছায়ার মধ্যে নবীদের একটা প্যান্ডেল থাকবে, নবীদের জন্য একটা সামিয়ানা থাকবে। যৌবন অবস্থায় যারা ইবাদত বন্দেগী করেছে, যাদের যৌবন পবিত্র রেখেছে, আমাদের নবীদের সাথে আমার সাথে আরশে আজিমে আল্লাহ তার ছায়া দান করে দিবে। বলেন এমন যুবক পাওয়া কত কঠিন না? কথা কয় না? কঠিন না? আরে যুবক, জুয়ান কালের ইবাদত বন্দেগী নবীদের ইবাদতের সাথে তুলনা করা হয়েছে। আর এখন যুব সমাজ সবচেয়ে বেশি চরিত্রহীন হয়ে গিয়েছে। আর যুবক তো আগে ছিল যুবক খারাপ, এখন কিশোর গ্যাং বার হয়েছে। কিশোর গ্যাং কি গ্যাং? আচ্ছা, কিশোর গ্যাং। 7 বছরের ছেলে এখন পিস্তল চালায় মানুষ খুন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? 8 বছরের ছেলে, এখন 8 বছরের ছেলে সে মানুষ খুন করে, নেশা করে, সিগারেট খায়, বিড়ি খায়, গাঞ্জা খায়। আসে না? নাই।
মনেরে বুঝ দিতাম যে হুদা ছেলেরা এমন করে, এখন মায়েরাও রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। আছে না? না নাই? মায়েরা খায় না? শুধু যুবক নয়, যুবতীও খারাপ। যুগে যুগেই এমন খারাপ ছিল, তবে এখন পার্সেন্টেজটা বেশি হয়ে গেছে। কথা কয় না দি? পার্সেন্টেজ বেশি কেন হইল? কেন এমন হলো? কারণ কি? অনেক জায়গায় শুধু পিতা মাতার দোষে, যে পিতা মাতা খারাপ সেই জন্য সন্তান খারাপ হয়। হ্যাঁ, এটাই 100%। পিতা মাতার কারণেই সন্তান 80% খারাপ হয়। সন্তানের জন্য সন্তান খারাপ হয়, যুবকের জন্য যুবক খারাপ হয় মাত্র 20%। কয় পার্সেন্ট জোরে বলেন? আর যুবক তারে আমরা পরিচালনা করতে পারি নাই। এই সমাজের ভিতরে কিছু নেতা আছে, অসাধু নেতা, আমার দেশের যুবকদেরকে দিয়া নেশার ব্যবসা করে। আমার দেশের যুবকদেরকে দিয়া নেতারা নেশার ব্যবসা করে, গাঞ্জার ব্যবসা করে, ভেঞ্চুরিলের ব্যবসা করে করে নেতার বাড়িতে দলান উঠে, আর যুবকের জীবন ধ্বংসের পথে। আছে না? না নাই? কিন্তু আপনাদের দেশের নেতা আবার ভালো আছে, টুপি টাপি মাথায় আছে, মাশাআল্লাহ। কথা কোন ঠিক না? আরে সুন্নতি মানুষ, কিছু ভুল টুল হইল আপনারা মাফ করে দিয়েন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, প্রত্যেকটা সমাজে যদি এমন ভালো লোক নেতা হয়ে যায়, যুবকরা খারাপ করার কোনো সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আস্তে আস্তে করে যত খারাপের দিকে যাবে, ঘুরিয়া ফিরিয়া খারাপের মধ্যে আরাম নাই, আবার ইসলামের ছায়া তলে আসতে হবে। কথা বলো ঠিক কিনা? যুবক, যেই যুবক আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, যেই যুবক আল্লাহর ভয়ে জিনা ছেড়ে দেয়, তাদের জন্য আল্লাহ কয়টা জান্নাত রেখেছেন? 2টা জান্নাত। এটা আমার কথা নয়, কোরআনে কারিমে আল্লাহ স্পষ্ট আয়াত দিয়ে জানাই দিয়েছেন, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার দেশের যুবক খুব ভালো করে থাকবা। যুবতীদের অবস্থা ভালো না। কোনো মহিলায় যদি ফোন করে হ্যালো হ্যালো বলে, তোমার দিলটা একবারে নরম করে ফেলেও না, তুমি একবারে তার জন্য কাতর হয়ে যাও না, এমন ধমক দিবা, এক ধমকে যেন যুবতী কোনোদিন তোমার কাছে ফোন করার সাহস না পায়। কথা বলেন ঠিক কিনা? দেশে নারীদের ছলছাতুরি সবচেয়ে বেশি খারাপ। নারীদের ছলছাতুরি এমন খারাপ, নারীদের ষড়যন্ত্র থেকে নবীরা পর্যন্ত রেহাই পায় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসা নবীর অপবাদ দিছে এক নারী, মুসা নবীর অপবাদ দিয়া দোষে ফেলায় দিছিল এক নারী, সেখান থেকে আল্লাহ হেফাজত করেছে। ইউসুফ নবীর এক নারী ফন্দি করে জুলাইখা এমন ফন্দি করেছে 7 বছর জেল খাটতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবীকে মহিলা মানুষ ষড়যন্ত্র করে নবীর বিষ খাওয়ায় ফেলেছিল। আমার আপনার নবীকে মহিলা মানুষ ষড়যন্ত্র করে নবীর জাদুটোনা করে মেরে ফেলতে চেয়েছিল। নারীদের ষড়যন্ত্র খুব সাংঘাতিক খারাপ। নারীদের ষড়যন্ত্র থেকে, মেয়েদের ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন সব পুরুষদেরকে হেফাজত করে, বলেন আমিন। এমন আছে না নারী, আছে না দুষ্ট নারী, আছে না? না নাই? পাড়া মহল্লায় কিছু অসাধু নারী আছে, অসাধু মহিলা আছে, এরা শুধু ফন্দি বিছরায় কিভাবে পুরুষ লোকদেরকে ফান্দে ফেলাইয়া কিছু মাল কামানো যায়। আছে না? নাই? বহুত আছে। এটা এখন থেকে নয়, নবীর আমলদের থেকেই ছিল এরকম, এখনো আছে। এক মহিলা, এক ঘটনা শুনছিলাম, এক মহিলা, সবাই এই মহিলার সম্পর্কে জানে সে ভালো না খারাপ, কিন্তু এই মহিলায় একটা ভালো ছেলে সম্পর্কে লাগছে পিছনে। ধরেন না উত্তরপাড়ার আবুল্লায় তার বাবার 5 তলা বিল্ডিং আছে, 10 তলা বিল্ডিং আছে, মাসে অনেক টাকা ইনকাম আছে। মহিলায় তার পিছনে লাগছে যে তারে একটা ছলছাতুরির মধ্যে ফালাইয়া মেল বৈঠক বিচার করাইয়া কিছু টাকা টোকা জরিমানা করবো। তো মহিলা অনেক দিন চেষ্টা করতেছে কেমনে তারে ছলছাতুরি ফালানো যায়। এবার চিন্তা করলো যে তার নামে একটা অপবাদ দেই, অপবাদ দিয়া মিথ্যা বলিয়া তারা যখন দোষী করব, সে দোষ থেকে বাঁচার জন্য বিচারের মধ্যে কিছু জরিমানা দিবে, আর আমি মহিলাই সেটা নিব। তো যে এলাকায় তারা বাস করে ওই এলাকার এক সর্দারের কাছে বিচার দিছে এই দুষ্ট মহিলায়। দুষ্ট মহিলায় যে বিচার দিল, সর্দার সাহেব, ও মাদবুর সাহেব, উত্তরপাড়ার আবুল্লাহ সে আমার ইজ্জতের উপরে হামলা করছে, আমি আপনার কাছে বিচার চাই। বিচার দিস। উত্তরপাড়ার এই আবুলে আমার চরিত্র নষ্ট করে ফেলেছে। তো বিচারক কয় ঠিক আছে,
তুমি যে বিচার দিছো আমি বিচার করব। আবুল্লারে ডাক আনছে, কিরে আবুল, তোরে সবাই ভালো কয়, এই যে নারী তোর নামে বিরুদ্ধে বিচার দিল, তুই নাকি তার ইজ্জতের উপরে হামলা করছস। আবুল্লাহকে হামলা কি ইজ্জত কি আমি তো বুঝি না কোনো। কারে বুঝছ না বেটা? এই মহিলাই বলতেছে তার সাথে নাকি তুই কোনো খারাপ কাজ করছস। ওই ছেলে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি মাথা ধরে কই, কোরআন ছুঁয়া কই, মসজিদ ধরে কই, আমি এমন কাজ করি নাই, এমন কাজ করি নাই আমি। তো সর্দার সেদিন না করতেছে, আমি কোরআন শরীফ ধরে কই, মাথা ছুঁয়া কই, মসজিদ ধরে কই, আল্লাহর সাক্ষী রেখে কই, সে এই কাজ করছে। তো বিচারক পড়ছে বিপদ। বিচারক কয়, হায় কেমনি বিচার করি এখন? হায়ও কসম কাটে, হায়ও কসম কাটে। তো মহিলাটার জিজ্ঞাসা, তোর কোনো সাক্ষী আছে? কই এই কাজ কি কোনো সাক্ষী রেখে করে নাকি? আমি বিচার চাই। 2 নম্বর মহিলা। এখন বিচারক ফিরে গেছে বিপদে, কেমনে বিচার করি? হ্যারও সাক্ষী নাই, হ্যারও সাক্ষী নাই, এ দুজনই কসম কাটতেছে, বিচার কেমনে করো? বিচারকটা ছিল আল্লাহওয়ালা। কি ছিল? জোরে কন, কি ছিল? আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা বিচারক। এবার সে কেমনে করবে? আমাদের দেশে তো আল্লাহওয়ালা বিচারক আছে, আছে না? না নাই? রাতের বেলা 500 টাকা ধরাই দিলে দিনের বেলা বিচার ঘুরাই ফেলে, এমন আল্লাহওয়ালা আছে না? না নাই? আহারে, সর্দার মেল দরবারের বৈঠকে গেলে দেখা যায় ফরদান্নাগো বাপ কি রাত্রে যেন টাকা খায় আসছে, বিচার দেখলেই বোঝা যায়। কথা কন ঠিক? আমার দেশে একটা ছাগল কিনতে গেলে 2000, 7000, 5000 টাকা লাগে, লাগে না? একটা ছাগল কিনতে গেলেও 5-7 হাজার টাকা লাগে, কিন্তু আমার দেশের সর্দার প্রধান 5-7 হাজার লাগে না, 500 টাকা দিলে কিনা যায়। কথা কয় না দি? আরে ছাগল কিনবার গেলে লাগে 5-7 হাজার টাকা, আর বিচারক কিনতে গেলে লাগে 500 টাকা। ছাগলের চাইতে বিচারের দাম কমে গেছে। কথা বলো ঠিক কিনা? সমাজে শান্তি। এখন বিচার দিছে, কাজী সাহেব বিচার চাই। ঠিক আছে, তুইও কসম কাটস, তুইও কসম কাটস, বিচার কেমনে করো? ঠিক আছে রাখ। তো মায়াডারে ডাইকে আনছে, আইনা কয় নে, আমার পকেটে তো 10টা টাকা দিলাম, এই 10টা টাকা তোরে দিলাম, সুন্দর কুচকুচা টাকাটা নে নিয়া যা। আগামী সোমবারে এই টাকাটা আমার কাছে আইনা সকাল 10টা বাজে হাজির করবি, কেউ যেন তোর থেকে টাকা না নিতে পারে। যদি কেউ নিয়ে যায় তাহলে তুই দোষী। পারবি? অক্ষত অবস্থায় আনতে পারবি? বলে কি কনসা? বিচারক সাহেব, আমার কাছ থেকে এই টাকা কেউ নিতে পারবে না, 1 সপ্তাহ পরে আমি হাজির করব, এরপরও আমি বিচার চাই। আবুল্লাহ আমার কেন এমন করল? এখন বিচারক যখন তারে 10 টাকা দিয়ে পাঠাই দিছে, আগামী সোমবার আইন আমার কাছে জমা দিবা। গেছে গা। ফুলাডারে ডাক্তার না কই, তোর নামে যে অপবাদ দিছে, হেরে যে 10টা টাকা দিছে, জান সত্যি তুই? কহ দেখছি তো। আগামী সোমবার হওয়ার আগে সকাল 10টায়, সোমবারে সকাল 10টায় ওই মহিলা থেকে তুই আমার আইনা এই 10টা টাকা দিবি, তার থেকে তুই যেমনে পারস 10টা টাকা নিয়াবি। যদি পুরুষ মানুষ না আনতে পারো তো সব দোষ তোমার উপরে, তোমারে ক্যাসকা দেওয়া হবে। এখন আবুল্লাহ কয় ঠিক আছে, যদি 10,000 টাকাও লাগে তো আমি এটা নিয়ে আসবো। পুরুষ মানুষ পারবো আমি। ঠিক আছে যা। 2টারে পাঠায় দিছি। এখন আবুল্লাহ আর বাড়িতে যায় না, ওই মায়ের বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে, কেমনে তার থেকে 10টা টাকা আনা যায়। রূপালীরে যায় কয়, তুই টাকাটা দিয়া দে, তুই যা চাস তা দিমু, তোরে 10,000 20,000 সব দিমু, আমার মান সম্মান সব যাইব, আমার নামে যে মিথ্যা অপবাদ দিছস এই টাকাটা আমারে দিয়া দে। এখন রূপালী কয়, শয়তান সাবধান, আমার বাড়ির আশেপাশে আসবি না, যদি তোরে টাকা দিয়া দে আমার বহুত খারাপ হয়ে যাব, এই টাকা পাবি না, দূর হোক আমার বাড়ি থেকে, দূর হোক। 2 দিন 3 দিন যায়, আবুল্লাহ আর টাকা আনতে পারে না। রবিবার এসে গেছে, সকালে সোমবারে আর 1 দিন বাকি। আবুল্লাহর তো মাথা গরম, এখন জোর করা শুরু করছে, 2 টাকা দে। মহিলা তো এমন ভাবে ধরে রাখছে, টাকা ছাড়ে না। এখন আবুল্লাহ যখন জোরাজোরি শুরু করছে, কসলায় মসলায় টাকাটারে ধরে রাখছে। সোমবারে 10টা বাজে মহিলায় দৌড়াইয়া ওই বিচারকের সামনে হাজির করছে, যে কাজী সাহেব এই যে দেখছেন আপনার কথা মানছি, অক্ষত অবস্থায় আমি এই টাকা নিয়ে আসছি, আমি বিচার চাই। তো মহিলা কাজী সাহেব কয়, বিচারকে কয়, তোরে তো দিসলাম নতুন সুন্দর একটা টাকা, এটা কুচমুচ খায় ভাঙ্গা রইছে কে?
কই যে শয়তান, ওই দিন থেকে আমার পিছনে লাগছে টাকাটা নেওয়ার জন্য। আমি দেই নাই, আমি আপনার কথা মানছি, আপনার ওয়াদা পুরো করছি, আমি ধরে রাখছি, নিতে পারে নাই, অনেক জোরাজুরি করছে। এবার বিচারক কয়, এই এটারে বান, পাল্লার সাথে বান, বান এটারে। দুইজনে আইসা মহিলাটারে পিসমোরা বান দিয়া থুয়া রাখছে। কাজী সাহেব কয়, তোর উপরে সব বিচার হবে। কয় কেন? আমি তো আপনার কথা মানছি। বিচারক কয়, এই অসভ্য মহিলা, যেই পুরুষ 7 দিন জোরাজুরি কইরা তোর হাত থেকে 10টা টাকা নিতে পারে নাই, ওই পুরুষ তোর অর্ধের নিচে গিয়া কেমনে দর্শন করে আমার তো বুঝে আসে না। আমার দেশের নারীরা তারা যদি বলে আমার ইজ্জত নিয়ে কোনো পুরুষ খেলামেলা করতে পারবে না, আমি চরিত্রবান হব, আমি চরিত্রবান নারী হব, আমার ধারণায় কয় একজন নারী ওই দেশে ধর্ষিত হবে না। কথা বলো ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এমন এক ঘটনা ঘটে গেছে। এক যুবক সবার কাছে পরিচিত, সবার কাছে ভালো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় মদিনায় যুবকের প্রশংসা, সবাই প্রশংসা করে, এই যুবক সচ্চরিত্রবান, এই যুবক আদর্শবান, এই যুবক অনেক ভালো, এই যুবক অনেক সুন্দর, তার কথাবার্তা চলন বলন সব ভালো, সবার মন কেড়েছে, সবাই তার ভালোবাসে। তো ওই সমাজের ভিতরে একটা দুশ্চরিত্র নারী ছিল, এই নারীও তারে ভালোবাসে। তো নারীর ভালোবাসাটা ছিল ব্যতিক্রম। ওই নারী চিন্তা করছে, এই ভদ্র নম্র সভ্য এই যুবককে আমি একদিন আমার মনের চাহিদা মিটাবো, তার সাথে সব মনোরঞ্জন করব, সবার কাছে এত ভালো। তো বুদ্ধি করে যুবকটারে আটকাইছে, এক রুমের ভিতরে আটকাইছে। আটকায়া বলতেছে, শোনো, তোমার প্রশংসা সবাই করে এই শহরে, আমিও তোমার প্রশংসা করি, আমিও তোমাকে ভালোবাসি, তবে আমারটা একটু ব্যতিক্রম। আজ আমি তোমার সাথে যত মনোরঞ্জন আছে আমি তা করব। যুবক বুঝে ফেলছে। যুবক বলতেছে, আপা, মা, আপনি আমার সাথে এটা কইরেন না। মা, আমি চরিত্রবান যুবক, আপনি আমাকে নষ্ট করেন না, আমি আল্লাহকে ভয় করি, আমার জীবন যৌবন থাকতে আমি আমার চরিত্র নষ্ট করতে চাই না, আপনি আমাকে ছেড়ে দেন। মহিলাকে, শোনো, এখন যদি 2-4 জন মানুষ ডাক দেই, তারা কিন্তু আমারে খারাপ কইব না, তোমারে কিন্তু কেসকা দিব, আমার কথাই বিশ্বাস করব, তোমার কথা বিশ্বাস করব। আল্লাহওয়ালা যুবক মদিনার ভিতরে চলাফেরা করে, মদিনার সব মানুষের কাছে তার প্রশংসা, সবাই তার ভালোবাসে। যুবকের চরিত্র ভালো, যুবকের আচার ব্যবহার ভালো, নাম ডাক ভালো। আল্লাহওয়ালা যুবক, কিন্তু মহিলায় তার আটকায় ফেলছে, তার চরিত্র নষ্ট করার জন্য আটকায় ফেলছে। এবার যুবক আল্লাহর দরবারে হাত উঠায় বলে, আল্লাহ, আমি করবো কি, এখন করবো কি? আমি যদি তার সাথে জিনা করি তাইলে তোমার কাছে দোষী, আমি যদি তার কাছে জিনা করি তোমার কাছে দোষী, এবং দুনিয়ার মানুষের কাছেও দোষী। আমি এখন করবো কি আল্লাহ, কি করব? কিন্তু আমি চাই আমার পবিত্র জীবন নিয়ে তোমার দরবারে হাজির হতে, আমার আদর্শ, আমার চরিত্র পবিত্র নিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ গো, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, এই মহিলা যদি আমার সাথে এমন করে, তুমি তো দেখবা তোমার কাছে আমি কি জবাব দেব, কি জবাব দেব? মুসলমান ভাইরা রে আমার, দুশ্চরিত্র মহিলা সব দিক থেকে সব কিছু বন্ধ করে দিয়া বলে, যুবক, এই পৃথিবীর কোনো মানুষ জানে না, কেউ জানে না, কোনো খবর নাই। ওই পরহেজগার যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, আল্লাহ, আমি করবো কি, আমার যৌবন জীবন পবিত্র রেখেছি, অপবিত্র করতে পারবো না। ওই দুশ্চরিত্র নারী যখন তার কাছে আসছে, ওই আল্লাহওয়ালা যুবক কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে পড়ে গেছে।
মহিলাটা দেখতেছে যুবকটা মাটির মধ্যে পড়ে ছটফট ছটফট করে কান্না করতেছে, একটা চিৎকার দিয়া নাড়াচাড়া করে না। মহিলা দেখতে পাইল যুবকটা এন্তেকাল করে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে। যুবকের বডির নাড়াচাড়া করে না, রুহ নাই, মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা মানুষ এবার ভয় পেয়ে গেল, হায় রে মরা লাশ আমার ঘরে, যুবকের লাশ। যদি এখন কোনো মানুষ দেখি তাইলে তো খুনের আসামি আমাকে বানাবে, আমি তো খুনের আসামি হয়ে যাব, করব কি, আমি করব কি? মহিলা তো এবার ভয় পাওয়া গেছে, মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ জীবনে কোনোদিন আর খারাপ করব না। আশেপাশের মানুষদেরকে ডেকে বলে এমন এমন ঘটনা, আমি এমন এমন করেছিলাম আর এমন এমন হয়েছে। সে পবিত্র অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তোমরা এখন আমাকে যা করো করতে পারো, আমি সত্য কথা বলেছি, আমি নিজে ভালো হয়ে গেলাম। আর যুবককে তোমরা দাফন কাফন করে কবরস্থ করে দাও। ওই মহিলার কথা অনুযায়ী তার আত্মীয় স্বজনেরা এবং যুবকের মা বাবা তাকে দাফন কাফন করে কবরের মধ্যে রেখে দিয়েছে। হযরত ওমর জানাজার নামাজ পড়ায়া তারা কবরে রেখে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কানের মধ্যে খবর গেছে আপনার রাজ্যে যে আদর্শ ভদ্র একজন যুবক ছিল, ওই যুবকটা গতকাল রাত্রে এমন এমন অবস্থায় সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে সবাইকে ডেকে বলেন চলো, আমার রাজ্যের ভিতরে আমি যেই যুবকের প্রশংসা করতাম, যেই যুবকের গুণগান গাইতাম, আল্লাহর ভয় নিয়ে যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আয় আয় সবাই আয়, তোরা আমার সাথে আয়, আমি ওমর তার জানাজার নামাজ পড়াবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জানাজার নামাজ পড়ানোর জন্য দলবল নিয়ে যুবকের বাড়িতে রওনা দিয়েছে। যুবকের বাড়িতে রওনা দেওয়ার পর আস্তে আস্তে করে হযরত ওমর দলবল নিয়ে যুবকের বাড়িতে হাজির হলো। হযরত ওমর বলে তোমাদের সন্তান নাকি গতকাল মারা গেছে? বলে হ্যাঁ মারা গেছে। কয় তার লাশটা কোথায়? দাও, আমি ওমর তার জানাজার নামাজ পড়ায়া তারে কবরস্থ করতে চাই, তোমরা তার লাশটা আমাকে দাও। হযরত ওমর এই কথা বলার পর তার মা বাবা বলতেছেন ওগো ওমর, আমাদের সন্তান মৃত্যুবরণ করার পর আমরা দেরি করি নাই, আমরা তারে কবরস্থ করে কবরের ভেতরে রেখে দিয়ে আসছি, কবরস্থ করে ফেলেছি, দাফন কাফন করে ফেলেছি। হযরত ওমর একটা আহ দিয়া বলে হায় রে, এই পবিত্র যুবকের জানাজার নামাজ আমার নসিব হয় নাই, আফসোস আফসোস, আমার জন্য আফসোস। সব দল বল নিয়ে হযরত ওমর বলতেছেন ও মা, আপনার সন্তানের কবরটা কোথায় আমাদেরকে দেখায় দেন, আমি ওমর তার কবরটা একটু জিয়ারত করে যেতে চাই। যেই সমাজের যুবকদের চরিত্র পবিত্র থাকবে, ওই সমাজে আল্লাহর রহমত এবং বরকত আল্লাহ স্পেশাল ভাবে দান করে দিবে। আমার দেশের যুবক নেশায় মত্ত, যুবতী নেশা করে, সিগারেট খায়, আছে না? না, এই সমাজের যুবকগুলো নষ্ট হওয়ার পিছনে অভিভাবকরাই দায়ী, মা বাবাই দায়ী। কথা বলো ঠিক কিনা? একজন যুবককে আমি দোষারোপ করি না, কেন যুবক সে তো দুনিয়াতে এসে গাঞ্জা খাওয়াটা মায়ের পেট থেকে শিখে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? সিগারেট খাওয়া তো সে শিখে আসে নাই। আয়সা দেখছে বাবায় সিগারেট খায়, চাচায় সিগারেট খায়, মাস্টারে সিগারেট খায়, ডাক্তারে সিগারেট খায়, আয়সা দেখছে এইভাবে সবাই খায়। তো আস্তে আস্তে করে সে যখন বড় হইল দেখতেছে সবাই খায়, আর বাপে যখন সিগারেট খায়, অথর্ব গাদা এমন সন্তানের বাবা মা আছে, সন্তানকে 50 টাকা দেয়, 100 টাকা দেয়, দিয়া বলে যাও বাজার থেকে আমার জন্য 5-6টা সিগারেট নিয়ে আসো। এমন বাবা আছে না? না নাই? বাবায় ফোলারে দিয়ে সিগারেট আনায়, তো ফোলায় প্রতিদিন বাবার এনে সিগারেট খাওয়ায়, তো বাবায় খুব মজা করে খায়। তো ছেলে মনে মনে চিন্তা করে খোদা রে, আমার বাবারে জন্মের পর থেকে দেখতেছি এটা খাইতেছে, এর মধ্যে কি ভিটামিন আল্লাহ তুমি না দিয়া রাখছো।
তো যেই খাবার বাবায় প্রতিদিন খায় সন্তানেরও তো সেটা খেতে মনে চায়, কথা বলেন ঠিক কিনা? এখন আবুল্লাহ বাবার জন্য সিগারেট লয় পাঁচটা লইয়া, হ্যাঁ একটা কোমরের মধ্যে ব্ল্যাকমেল করে আর সাইডটাই না বাবারে হাদিয়া দেয়। আছে না? না এখন পোলা এই সিগারেট তো মানুষের সামনে আর ধরাইতে পারে না, কোথায় ধরাবে? এখন সে পায়খানার ভিতরে যাইয়া শিক্কানি লাগাইয়া 8 বছরের ছেলে ধুমসে টাইনা সিগারেট খায়, কথা বলেন ঠিক কিনা? এখন সিগারেট খেতে পারে, এখন সিগারেট আর ভালো লাগে না, পরে গাঞ্জা টানে, গাঞ্জাও ভালো লাগে, পরে হিরোইন খায়, হিরোইন খাইয়া মাতাল হইয়া বাবা মারে আচ্ছা মতন পিটায়, কথা কন ঠিক কিনা? বাবা মারা আচ্ছা মতন যে নেশাখোর সন্তান পিটাইতেছে, এর জন্য আমি বলি বাবা মা নিজেই দায়ী, কথা বলো ঠিক কিনা? পোলারে দোষ দিয়ে লাভ কি, কথা কন ঠিক না? বাবা মা হক আদায় করে না, সেই জন্য সন্তানেরা বাবা মার উপরে আঘাত করে, কথা বলো ঠিক কিনা? বলে হুজুর কি শখ, কি হক? বলে প্রত্যেকটা সন্তানের হক আদায় করা বাবা মার উপরে দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? কি হক? সন্তান যখন জন্মগ্রহণ করলো, সন্তানের ডান কানে আজান, বাম কানে একামত দাও, এটা বাবা মায়ের উপরে দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? দিছে নি আজান? দিছে? খবরই তো নাই। তো ভালোই করছি, কিছুদিন যখন যায় তার নামে একটা সুন্দর, তার জন্য একটা নাম রাখা দাও। সুন্দর নাম আসেনি আমগো? সুন্দর নাম কি? মন্টু মিয়া, সেন্টু মিয়া, রট মিয়া, খন্তি মিয়া, কুড়াল মিয়া, আছে না? না আমরা তো পুরান ঢাকায় থাকি, তো ওখানে প্রতি শুক্রবারে এমন বড় বড় বোতল নেওয়া যায়, ওস্তাদজি একটু আল্লাহর কালাম পড়ে ফুমাইরা দেন, একটু বক্সাইয়া দেন ওস্তাদজি। তো প্রতি জুমায় এমন বড় বড় বোতলের মধ্যে ফু দেয় আর বক্সাই। এক মুরব্বী দেখলাম 5 জুমা আইছে, 5 জুমা। কয় জুমা? তা আমি কইলাম চাচা এই পানি ভরা কেডায় খায়? ছাওয়াল রে খাওয়াই। তো এই এতদিন খাওয়াইতেছেন? কয় না, এটার কাঠকুল ধরতেছে না, এটা জাউরামি বান্দরামি আরো বাইরে গেছে। তো বাইরে গেছে তো কি? কয়টা আইল্লা জাল্লা চলে, কথাই শুনবার চায় না। আমি কই কি মসজিদে আহে না? হারামি মসজিদে আইব দূরের কথা, পশ্চিমে ঠুকাও খায় না। তা আমি কইলাম এই মহল্লায় তো থাকে। হ্যাঁ এই মহল্লায়। আমি কি আপনার বলার নাম কি? হ্যাঁ মসজিদে আহে না? আমি ওরে মসজিদে আই না, এরপরে বুঝামু বাবা মার সেবা করা লাগবে। কলে আমার পোলার নাম, আমি আর আমার বিবি শখ কইরার নাম রাখছি পাপ্পু। ডিকশনারি খুললে দেখি হায় হায়, এ পাপ্পু নামের অর্থ হয়েছে আদরের কুত্তার বাচ্চা। কইলাম চাচা এই ফোলা যায় আপনারে কামরা এখানে, এটা তো ভালো করতাস, কি হকটা আদায় করছে, কথা কোন ঠিক কিনা? কিছুদিন যাওয়ার পর সন্তানের নামে একটা আকিকা করেন। আকিকা বুঝেননি? এখন তো আকিকা দেয় না, এখন সুন্নতে খতনা কইরা ফুলার সোনা কাইটা মুসলমানের অনুষ্ঠান করে, সুন্নতে খতনা করে, আছে না নাই? এই সুন্নতে খতনার অনুষ্ঠান করা কোরআনে নাই, হাদিসে নাই, সাইর তরিকায় নাই, মাযহাবে নাই, কিচ্ছু জানে নাই। ছোট্ট বাচ্চা তাই সে মুসলমানই করছে, এটা সুন্নত আদায় করছে, এই জন্য বিশাল বড় অনুষ্ঠান কইরা এখন ধুমধামে সারাদিন খাওয়া আর টেবিল লইয়া পয়সা কালেকশন, আছে না নাই? আমাদের দেশে একটা এরকম অনুষ্ঠান করছে। আমি কই কিরে তোর লাভ হয়েছে কেমন? লাভ তো ভালোই হয়েছে। আমি কই কত? 80,000 টাকা দিয়ে গরু কিনছি, মোটামুটি 1.5 লাখ টাকা খরচ করছে, প্রায় 3 লাখ টাকার কাছাকাছি উঠে গেছে হুজুর। আমি কই যেই লাভ তুই দেখছস, এই লাভ আর 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 আছে তোর ভোলা আর আসেনি? কয় না নাই। আমি কত কিছুদিন পরে এই লাভের জ্বালায় তো তুই মনে মনে খালি খস, খোদা আমার ডাকেরটা যদি আবার করতাম তার আরো লাভ হইলি। কই পাইছি গো আসে কুচ গায়ে হলুদের অনুষ্ঠান, বিয়ার আগেই ভোলা ভাই ডলাডলি ঘষাঘষি, তো জাউরা হারামজাদা হইতো না কই থেকে? কথা বলেন ঠিক কিনা? হুজুর আয়া পড়ছে, আমি শেষ করে দিতেছি, একটু চেয়ারে দেন না, আমার তো কইয়া আনবেন লই আইছেন দি। মাশাআল্লাহ ওয়াজ করতে করতে সারা বাংলাদেশ সফর করতে করতে আমাদের মুরব্বী সফিউল্লাহ লাহোরী সাহেব, আমরা অনেক আগের থেকে দেখতেছি হুজুরে মাশাআল্লাহ অনেক অনেক জ্ঞান গর্ব আলোচনা করে সারা বাংলাদেশ দৌড়া শরীরটা হুগাই গেছে গা।
তারা নির্লস প্রাণবন্ত চেষ্টা করেছে দিনের জন্য। আল্লাহ পাক তাদের হায়াতে বরকত দান করেন, বলেন আমিন। আর সরাসরি প্রশংসা করে লাভ নাই। আপনারা যে আল্লাহ দিলে ইমাম সাহেব পাইছেন, বড় বিরাট আলেম, মহাক্কেক আলেম, জাইয়েদ আলেম, এটা আপনারা জানেন না, আমরা জানি। প্রশংসা করলেও কিছু হইতো না, না করলেও কিছু হইতো না, বেটায় আমার টেহা দিত না। কথা কোন ঠিক কিনা? চিনি দেখা আরে বেটা এনে দে আরেক হুজুর, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাকে এলাকার এই না মাশাল্লাহ, আর যে গজল গায়ু। যাক, আমি শেষ করে দিতেছি, দেরি করবো না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদর্শবান যুবককে আল্লাহ নবীদের সাথে আরশ আজিমে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যুবক ইন্তেকাল করেছে। হযরত ওমর রওনা হয়ে গেল, আমি তার জানাজার নামাজ পড়াবো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যায় দেখে তার জানাজা শেষ, দাফন কাফন করে কবরের কাছে কবরে শোয়া রাখছে, কবর দিয়ে ফেলছে। হযরত ওমর বলে, ও মানুষ, ও জনগণ, তোমরা ওই যুবকের কবরটা আমাকে দেখিয়ে দাও, আমি একটু তার কবর জিয়ারত করে যাই। আদর্শবান যুবক, পবিত্র যুবক, আমি ওমর তার প্রশংসা করেছি, দেখাও না আমাকে তার কবরটা কোথায়। হযরত ওমর দল বল সব সহনি তার কবরের পাশে যে দাঁড়ায়া দোয়া করতেছেন, আয় আল্লাহ, সে যে অবস্থায় মারা গেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, ওই অবস্থাটা হলো তোমার কোরআনের আয়াতের সাথে তার মৃত্যুটা মিলে গেছে। আল্লাহ তুমি বলেছো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, তোমাকে যারা ভয় করবে, এই ভয় নিয়ে যারা মৃত্যুবরণ করে তোমার দরবারে যাবে, তুমি একটা জান্নাত দিয়া পুরস্কৃত করবা না, তুমি দুইটা জান্নাত দিবা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, মালিক, তোমার ওয়াদা সত্য, তুমি জানি তুমি ওয়াদা করলে সেটা কোনোদিন মিথ্যা হবে না। আল্লাহ গো, তুমি আমাকে জানায় দাও, আমার জানতে মন চায়। আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা আছে, যখন আল্লাহর কাছে তারা অভিযোগ করে, বায়না ধরে বসে, আল্লাহ তাদের বায়না পুরা করতে বাধ্য হয়। আল্লাহর পছন্দের মানুষের ভিতর থেকে একজন মানুষ শোনেন হযরত ওমর। হযরত ওমরকে আল্লাহ পাক এমন ভালোবাসতেন, ওমরের কথাকে কেন্দ্র করে, ওমরের মতকে আল্লাহ মত মিলাইয়া কোরআনে কারিমের ভিতরে আল্লাহ ওমরকে কেন্দ্র করে 24 জায়গায় আয়াত নাজিল করে দিয়েছে। সে ওমর কবরের পাশে ডাক দিয়ে বলে, আল্লাহ, বারবার আমার মনের ভিতরে তোমার এই আয়াত নাড়া দেয়। আল্লাহ, তুমি বলেছো তোমার ভয় নিয়ে যারা কবরের জগতে যাবে, মৃত্যুবরণ করবে, আল্লাহ তাদেরকে তুমি দুইটা জান্নাত দিবা। এই যুবকের সাথে তুমি কেমন ওয়াদা পুরা করেছো আমি একটু জানতে চাই। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লাহর প্রিয় বান্দা মুফাসসিরিন কেরাম লেখেন এই আয়াতের তাফসীরের ভিতরে বলেন, হযরত ওমর যখন কবরের পাশে দাঁড়ায় আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি আমাকে জানায় দাও সে দুইটা জান্নাতের মালিক হয়েছে কিনা, আমি যে কোনো ক্রমে জানতে চাই, শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে কবরের মাটিগুলো সরায় দিয়েছে। ওই যুবক কবরের ভিতর থেকে ডেকে ডেকে বলতেছেন, ওমর গো, আল্লাহর ওয়াদা পুরা করেছে, আমার যুবক মানুষ পবিত্র জীবন নিয়ে, পবিত্র যৌবন নিয়ে আমি কবরে আসছি, আল্লাহ পাক খুশি হয়ে আমাকে দুইটা জান্নাতের মালিক বানায়া দিয়েছে। যেই যুবক আল্লাহর ভয়ে যৌবনকে পবিত্র রাখবে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাদেরকে এইভাবে সম্মান করবে, দুনিয়াতেও সম্মান করবে, আখিরাতেও সম্মান করবে। অত্র এলাকার যুবক যারা আছে তাদের প্রতি সুদৃষ্টি এবং ভালোবাসা, তোমাদের জন্য দোয়া, সচ্চরিত্রবান যুবক হবে, ইসলামের জন্য তোমরা কাজ করবে, মাহফিল তোমরা চালিয়ে যাবে, দিনের কাজ অংশগ্রহণ করবে, আলেম ওলামাদের কথার সাথে মত মিলিয়ে তোমরা এই সমাজ ইসলামের কাজ করবে। রাজি আছো?
আল্লাহ সবাইকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।